হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আর আজ আমরা রিজনিং এর ডাইস থেকে বিগত বছরের প্রশ্নগুলির সমাধান দেখব। আজকের প্রথম প্রশ্ন। তো দেখো, ডাইস কিন্তু খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। কিভাবে করতে হবে ভালো করে দেখে নাও। এর উপর ভিত্তি করে বলছে দুইয়ের 2 নম্বর এর বিপরীতে কি আসবে সেটা নির্ণয় করতে বলেছে। 2 নম্বরের বিপরীতে কি আসবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটা কিভাবে করবে দেখো, প্রথমে এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তো আর দুটো ডাইসকে এখানে আমাদের মেইনলি নিতে হবে, ঠিক আছে, দুটো ডাইসকে। যেমন এখানে একটা 6 রয়েছে, এখানে একটা 6 রয়েছে, তুমি প্রথমটা আর দ্বিতীয়টাকে নাও, এটাকে নেওয়ার দরকার নেই, প্রথম আর দ্বিতীয়টাকে নাও। তাহলে প্রথমে প্রথম ডাইসটাকে তুমি এভাবে লিখো, 6 আছে, 6-এর পরে এরকম ক্লক ওয়াইজ লিখবে, 6-এর পরে আছে 4, তাহলে 6-এর পরে 4 এভাবে লিখো, 4-এর পরে আছে 1। যা লিখবে একই দিকে লিখবে, যেমন এটাকে আমি ক্লক ওয়াইজ লিখছি, মানে ক্লক যেদিকে ঘুরে সেদিকেই লিখছি। 6-এর পরে হলো 4, 4-এর পরে হলো 1। এরপরে এখানে 6 রয়েছে, তাহলে এই 6-এর নিচে তুমি 6কে নিয়ে আসো। 6-এর পরে আছে কি 3, তাহলে 4-এর নিচে 3 আসবে, আর 3-এর পরে আছে 5, তাহলে 1-এর নিচে 5 আসবে। এখন দেখো, 1-এর বিপরীতে আছে 5, 4-এর বিপরীতে থাকবে 3, তাহলে দেখো 1 1 3 5 4 এদের হয়ে গেল। এখন 6 একা পড়ে আছে, তাহলে 6-এর বিপরীতে কে থাকবে? 6-এর বিপরীতে থাকবে 2, বা 2-এর বিপরীতে থাকবে 6। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, 1-এর দাগেরটা হয়ে যাবে অপশন সি। নেক্সট, এটা দেখো খুব ভালো একটা অঙ্ক ছিল। মনে রাখবে, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে যদি আমি একটা বাক্স তৈরি করি, তাহলে এদের মধ্যে কোনটা কোনটা হবে। তো এটাকে একটু ভালো করে দেখে রাখো, এই যে ডটটা রয়েছে, এটার বিপরীতে থাকবে এটা, এটার বিপরীতে থাকবে এটা, এটার এই যে দুটো ফাঁকা, এই ফাঁকা দুটোর বিপরীতে থাকবে এটা, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই যে বৃত্তটা, মানে এই যে ডটটা আর এই যে ব্লক করা আছে এটা, এরা কিন্তু পাশাপাশি কখনো থাকবে না। এটা মাথায় রাখবে, কারণ এরা বিপরীত, তুমি দেখতে পাবে না একটা সাইড কেদের। কিন্তু এই যে ফাঁকা রয়েছে আর এই ডটটা রয়েছে, এরা কিন্তু পাশাপাশি থাকবে। তো দেখো কোথায় কোথায় রয়েছে, দেখো এখানে ডট রয়েছে, এখানে একটা পাশে ফাঁকা চিহ্ন রয়েছে, হতে পারে। এখানে ডট রয়েছে, এখানে ফাঁকা চিহ্ন রয়েছে, হতে পারে। তার মানে 1-এরটা হতে পারে। 2-এরটা তো দেখো কখনো হবে না, কারণ কি বললাম, ডটের সঙ্গে তোমাকে এটা আসবে না, কোনোদিনই আসবে না ডটের সঙ্গে। তাহলে 2 নাম্বারটা হবে না, কারণ ডট একটা রয়েছে, তো দুটো রয়েছে এরকম, তাই না? ডটের সঙ্গে এই ব্লকটা আসবে না, তাহলে 2 নাম্বারটা এখানে হবে না। 3 নাম্বারটা দেখো, ডটের সঙ্গে ফাঁকা আমি দেখতে পাচ্ছি, পাশাপাশি থাকতে পারে, ডটের সঙ্গে ফাঁকা পাশাপাশি থাকতে পারে, তাহলে 3-এরটা হতে পারে। 4-এরটাও হতে পারে, দেখো ফাঁকার সঙ্গে এই যেটা ফাঁকা ফাঁকা বক্সটার সঙ্গে এই যে ব্লকটা রয়েছে, এটাও কিন্তু পাশাপাশি থাকতে পারে। এই ফাঁকার সঙ্গে এই ব্লকটা পাশাপাশি থাকতে পারে, দেখো এখানে রয়েছে কিন্তু পাশাপাশি থাকতে পারে, মানে তুমি দেখতে পাবে আর কি, উপর থেকে দেখতে পাবে, তার মানে 4-টাও হবে। তাহলে 1 3 4 হয়ে যাবে এটার উত্তর। নেক্সট, বলেছে দেখো যে 3-এর বিপরীতে কোন সংখ্যাটা রয়েছে। 3-এর বিপরীতে, তো আমরা এই ডাইসগুলোর মধ্যে শুধুমাত্র প্রথমটার শেষটাকে নিলেই হয়ে যাবে। এখানে দেখো 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। এরপর তুমি যদি বলো যে স্যার আমি প্রথম দুটোকে যদি নিই তাহলে কেন হবে না, দেখো এখানেও 4 একটা কমন আছে, এখানেও 4 কমন আছে, সরি, এখানে 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, এখানে 6 কমন আছে, এখানেও 6 কমন আছে। দুটো কমন থাকলে কিন্তু হবে না, যে কোনো একটা কমন সংখ্যা রয়েছে তাকে তোমরা চুজ করবে। যেমন প্রথমটা আর শেষটাই দেখো একমাত্র 2 2 কমন আছে, বাকি আর কোনো কমন নেই, তাহলে লিখতে সুবিধা হবে। দেখো এখানে 2 এর পরে আছে 3, তাহলে এখানে লিখবে 2 এর পরে 3, 3 এর পরে আছে দেখো 6, ক্লক ওয়াইজ আমরা লিখবো। এখানেও দেখো 2 এর পরে আছে 4, তাহলে 4 এর পরে আছে 1, তাহলে 6 এর বিপরীতে থাকবে 1, 3 এর বিপরীতে 4। কি জানতে চেয়েছে? 3 এর বিপরীতে কোন সংখ্যা থাকবে, মানে 4 থাকবে, অপশন ডি। নেক্সট, এই চিহ্নটিতে পরবর্তীতে চিহ্নটির বিপরীতে কোন চিহ্ন আসবে? আচ্ছা, স্টার চিহ্নের বিপরীতে কোন চিহ্নটি আসবে? তাহলে এটা তুমি কোনটা কোনটা চুজ করবে। দেখো আমাদেরকে কি বললাম, যে কমন যেন একটা থাকে, কমন একটা থাকবে। তাহলে দেখো এখানে যদি আমি বলি প্লাসটা এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, 2 আর 4-এ দেখো একটা প্লাস কমন আছে, বাকি কোথাও কমন নেই। তাহলে প্লাস প্রথমটা থেকে লিখছি প্লাস, প্লাসের পরে আছে স্টার, তারপরে আছে দেখো @, এখানে প্লাস, প্লাসের নিচে প্লাস, প্লাসের পরে আছে 8, 8-এর পরে আছে ডলার, এরকম। তাহলে কি জানতে চেয়েছে? স্টার চিহ্নের বিপরীতে কোন চিহ্নটি আসবে? তাহলে 8 আসবে, স্টার আর 8 বিপরীতে থাকবে।
তার মানে অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, ওকে, আমরা ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার থেকে টোটাল 4টা যে কোশ্চেন এসেছিল ডাইস থেকে সেগুলোর আমরা সমাধান দেখলাম।